অনুষ্ঠান বাড়ির মতো দই কাতলা ঠিক কীভাবে বাড়িতে বানাবেন সেটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। আসসালামু আলাইকুম, লিলির রান্নাঘরে সবাইকে স্বাগত। আসুন তাহলে দেখে নেওয়া যাক আজকের এই দই কাতলার রেসিপি। তো এর জন্য প্রথমেই এখানে আমি কয়েক পিস কাতলা মাছ নিয়েছি, আর মাঝারি সাইজের কাতলা মাছ নিয়েছি। এবার এর মধ্যে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে মেখে প্রথমে 5 মিনিট রেখে দেব। খুব ভালো করে মেখে নেব, তারপর 5 মিনিট রেখে দেব। আর 5 মিনিট রেখে দেওয়ার পর ডিপ ফ্রাই করে ভেজে নেব। তো মাছগুলো আমি ঠিক এভাবে ভেজে নিয়েছি। এবার চলে যাব মূল রান্নাতে। তো এবার চুলাতে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। আর এখানে আমি তেলটা একটু বেশি পরিমাণে দিয়েছি, আর এই রান্নাটা সর্ষের তেলে করলে সব থেকে বেশি টেস্ট হয়। তো কয়েকটা গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিলাম। এখানে দিয়েছি আমি একটা তেজপাতা, 2টো এলাচ, 2টো লবঙ্গ আর 2 টুকরো দারচিনি। এবার এই গোটা গরম মশলা থেকে ফ্লেভার চলে এলে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজের পেস্ট, আর আমি এখানে পেঁয়াজের পেস্টটা একটু বেশি করে দিয়েছি। এবার খুব ভালো করে নাড়াচাড়া করে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি ঠিক এরকমভাবে। মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো ঝালের জন্য লঙ্কা গুঁড়ো, হাফ চা চামচ দিয়ে দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর সামান্য দেবো গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দেবো সুন্দর কালারের জন্য হাফ চা চামচ কাশ্মীরি লাল মির্চ পাউডার। তো এবার এই সমস্ত মশলা আবারও 1 মিনিট একটু ভালোভাবে কষিয়ে নেব। আর ঠিক এভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 2টো টমেটো পেস্ট। আর এই টমেটোর পেস্টটা কোনোভাবে আগে দেওয়া যাবে না, মশলা কষিয়ে নেওয়ার পরেই দিতে হবে। টমেটো পেস্টটা আগে দিলে মশলার কালারটা নষ্ট হয়ে যাবে। তো এই সমস্ত কিছু আবারও কষিয়ে নিয়ে সব শেষে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। এবার আমি এই সমস্ত কিছু আবারও 1 থেকে 2 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেব। এবার এই সমস্ত কিছু ঠিক এভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 100 গ্রাম ফেটানো টক দই। টক দইটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব, যতক্ষণ না পুরো জলটা শুকিয়ে এর থেকে তেল ছেড়ে আসছে। আর কিছুক্ষণ কষানোর পর ঠিক এভাবে তেল ছেড়ে আসলে এর মধ্যে একেবারে জলটা দিয়ে দেব। জলটা দেওয়ার পর একটুখানি নেড়েচেড়ে মিশিয়ে দেব, আর তারপর ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর ঠিক এভাবে ফুটে গেলে এর মধ্যে ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দেব। আর ঠিক এই পদ্ধতিতে একবার দই কাতলা বানিয়ে দেখুন বন্ধুরা, খেতে এত বেশি টেস্টি হয় যে একবার বানালে বারবার বানিয়ে খেতে হবে। তো এবার গ্রেভিটা যে যেমন পছন্দ করবেন সেই অনুযায়ী ঘন করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, আমার দই কাতলা একবারেই রেডি। এবার আমি উপর থেকে কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি অল্প ধনেপাতা কুচি, আর দিয়ে দেব 1 চা চামচ ঘি। আর ঠিক এভাবে রেডি হয়ে গেলে এবার সার্ভ করে নিন। কি বন্ধুরা, দেখে লাগছে তো একদম অনুষ্ঠান বাড়ির মতো। তো রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। ততক্ষণ সকলে অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।